ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে কিছু মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এতে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ শেষে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কিভাবে রাখা হবে তা নিয়ে মূল্যায়ন করছে পেন্টাগনের নীতি বিভাগ। পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পর্যালোচনার নির্দেশ দেননি। তবে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। এমনকি তার নিজ দলের কিছু সমর্থকও প্রশ্ন তুলছেন, কারণ নির্বাচনী প্রচারে ট্রাম্প আর কোনো বিদেশি যুদ্ধ নয় এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই মধ্যে যুদ্ধের খরচও বড় অঙ্কে পৌঁছেছে। গত মাসে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছিলেন, ইরান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ইরানের পাল্টা হামলায় কয়েকটি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েক ডজন উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক ঘাঁটির ব্যাপারে জানা গেছে। ইরাক, সৌদি আরব, ওমান, কুয়েত, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে এসব ঘাঁটি ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো জুড়ে ৫০,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বিবিসি ভেরিফাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট ছবি ও ভিডিও বিশ্লেষণ করে প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি পেন্টাগনের প্রকাশিত তথ্যের চেয়েও বেশি হতে পারে। যুদ্ধ শুরুর প্রায় ৬ মাস পর দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করা মার্কিন নৌসেনাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বিভিন্ন যুদ্ধজাহাজে মোতায়েন থাকা সেনারা পরিবারের কাছে দীর্ঘদিন ফিরতে না পারার কারণে নানা সমস্যার কথা জানিয়েছেন। এই সবকিছু বিবেচনায় যুক্তরাষ্ট্র হয়তো ভিন্ন কোনো পদক্ষেপ নেবে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।